আজকে এই ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে থেকে আহ্বান করছি, এক হাত হাতে রেখে আসুন গণভোটে যারা আমরা হায়ের পক্ষে ভোট দিয়েছিলাম, গণভোটে হাঁ ফোরাম, সারা বাংলাদেশে আমরা গণভোটে হাঁ ফোরাম গঠন করব এবং যার যার দলের ঊর্ধ্বে উঠে আমরা একটা মঞ্চ তৈরি করব, যেই মঞ্চ থেকে আমরা বলবো জুলাই সনদ আমাদের স্বপ্ন, জুলাই সনদ আমাদের রক্তে গড়া সনদ। আবু সাইদ আমাদের মতো লম্বা সময়ের যুদ্ধ সংগ্রামের স্বপ্ন থেকে এই বাংলাদেশকে দেখে নাই। সে একটি প্রতিবাদের জায়গা থেকে দেখেছিল, একটি সংকল্পের জায়গা থেকে দেখেছিল। এই সংকল্পের নাম ছিল আমরা অন্যায়ের কাছে, অত্যাচারের কাছে মাথা নত করব না। সুতরাং আজকে আমাদের যে গণভোট, যেই গণভোটে প্রায় 70% মানুষ ভোট দিয়েছে, 70% মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে, সেই 70% মানুষকে আমাদেরকে আবার একতাবদ্ধ করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। আমরা একটা প্রত্যাশার জায়গা থেকে 70% মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছিলাম। সেখানে বিএনপির লোক ছিল, সেখানে জামাতের লোক ছিল, সেখানে এনসিপির লোক ছিল, এবি পার্টির লোক ছিল। যার কোনো দল নাই, মত নাই, সেও ওই হ্যাঁর পক্ষে ভোট দিয়েছিল। সুতরাং আমাদের সকলের একটাই পরিচয়, আমরা গণতান্ত্রিক একটি বাংলাদেশ, একটি মুক্ত, একটি স্বাধীন বাংলাদেশ, একটি সত্যিকার স্বনির্ভর বাংলাদেশ, বেকার মুক্ত বাংলাদেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ, গুম গণহত্যা মুক্ত বাংলাদেশ, শিক্ষাঙ্গনে সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ। এটাই আমাদের প্রত্যাশা ছিল, এটাই আমাদের স্বপ্ন ছিল। সুতরাং আমি বলবো, যেই স্বপ্ন পূরণ হয়েছে সেই স্বপ্ন পূরণের জায়গাটাকে ধারণ করব, যেই স্বপ্ন অধরা রয়েছে সেই স্বপ্নের জন্য আবার সবাই সংকল্পবদ্ধ হয়ে সংঘবদ্ধভাবে আমরা সংগ্রাম করব। তাই আজকে এই ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে থেকে আহ্বান করছি, এক হাত হাতে রেখে আসুন গণভোটে যারা আমরা হায়ের পক্ষে ভোট দিয়েছিলাম, গণভোটে হাঁ ফোরাম, সারা বাংলাদেশে আমরা গণভোটে হাঁ ফোরাম গঠন করব এবং যার যার দলের ঊর্ধ্বে উঠে আমরা একটা মঞ্চ তৈরি করব, যেই মঞ্চ থেকে আমরা বলবো জুলাই সনদ আমাদের স্বপ্ন, জুলাই সনদ আমাদের রক্তে গড়া সনদ, জুলাই সনদ আমাদের তিল তিল করে ওই রিমান্ডের দিনগুলোতে যখন আমরা আমাদের প্রিয়জনদের কথা ভেবে চোখ ভিজে উঠত, সেই চোখের জলের প্রত্যেকটি অক্ষরের নাম জুলাই সনদ। সুতরাং এই গণভোটে হ্যাঁ ফোরামের হাত ধরে জুলাই সনদ আজ হোক কাল হোক একদিন বাংলাদেশে আমরা বাস্তবতায় পরিণত করব। আমাদের বন্ধুরা যারা আজকে ক্ষমতার মসনদে বসে সত্যকে ভুলে যাচ্ছেন, দুঃখকে ভুলে যাচ্ছেন, বেদনার স্মৃতি ভুলে যাচ্ছেন, তাদেরকে আমরা সেই ভুল থেকে শুধরে সামনের দিকে আনবো, এটাই আমাদের প্রত্যাশা। ছাত্রপক্ষকে অভিনন্দন জানাই এরকম একটি প্ল্যাটফর্ম থেকে এই আয়োজন করার জন্য। ইনশাআল্লাহ এই ক্যাম্পাস থেকে আমাদের মুক্তি হয়েছে, এই ক্যাম্পাস থেকে আমরা আবার ঐক্যবদ্ধ হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।